দি নিউজ পোর্টালে সবাইকে স্বাগত জানাচ্ছি। শাহবাগ থেকে শিক্ষকদের যে ভুয়া মিছিল সেখান থেকে সরাসরি লাইভে আপনাদের সাথে যুক্ত আছি আমি কাজী উপমামিম। দর্শক, আজকে কিন্তু ভুয়া মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগের দিকে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন, ভাই একটু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকের ভুয়া মিছিলটি কিন্তু আমরা জানি যে দুপুর 12টায় হওয়ার কথা ছিল। পরে কিন্তু শিক্ষকরা আলোচনা করে সেই মিছিলটি কিন্তু 3টা থেকে শুরু করেছে। দর্শক, 3টা থেকে কিন্তু মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগের দিকে এসেছে। দর্শক, এই পাশটা যদি একটু ঘুরিয়ে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের করা ভুয়া মিছিলটিতে পুলিশের বাধা রয়েছে এবং কিছুক্ষণ পরপরই উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। পুলিশের পাশাপাশি দর্শক দেখতে পাচ্ছেন যে আরও অন্যান্য বাহিনীও কিন্তু আছে, ব্যারিকেড দিয়ে রেখেছে। দর্শক, পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর যে ব্যারিকেড রয়েছে সেটি উপেক্ষা করে সেটির ওই পাশে কিন্তু হচ্ছে আন্দোলনরত শিক্ষকরা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, মিছিলটি চালিয়ে যাচ্ছে। দর্শক, সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু শিক্ষকরা এই মিছিলে তাদের যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু তারা আসছে, ঢাকামুখী হচ্ছে। তো আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি, আরেকটি অভিযোগ কিন্তু পুলিশের নামে রয়েছে, সেটি হচ্ছে যে এই ঢাকায় আসার সময় কিন্তু বিভিন্ন রাস্তায় শিক্ষকদেরকে আটকিয়ে দেওয়া হয়েছে, তাদের কিন্তু ঢাকায় মিছিলে যোগদান করতে দেওয়া হয়নি। এই অভিযোগটা কিন্তু আমরা পেয়েছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেডের অপর পাশে কিন্তু শিক্ষকরা থালা বাটি নিয়ে ভোকা মিছিল করছে এবং তাদের যে 20% বাড়ি ভাড়ার যে দাবি, সেটা কিন্তু তারা এই থালা বাটি হাতে নিয়ে দেখাচ্ছে, নিয়েই করে যাচ্ছে। দর্শক, আন্দোলনটা কিন্তু তারা হচ্ছে যে তাদের যে দাবি সেটা কিন্তু তারা এই থালা বাসন নিয়েই করছে। দর্শক, আন্দোলন কিন্তু এখনো চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটু পরপরই ব্যারিকেড পার করে তারা কিন্তু আসার চেষ্টা করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আন্দোলন কিন্তু এখনো চলমান রয়েছে। দর্শক, আপনাদের সাথে শাহবাগ থেকে লাইভে সরাসরি যুক্ত আছি আমি কাজী উপমামিম। দর্শক, আমরা কিন্তু আপনাদের সবসময়কার খবর দিয়ে যাব। সবসময়কার খবরাখবর দেখতে চোখ রাখুন দি নিউজ পোর্টালে।